আজকের লেকচার আমরা শুরু করব ভয়েড পয়েন্টার কাকে বলে। এর আগের লেকচারে আমরা ড্যাংলিং পয়েন্টারের আইডিয়াটা ক্লিয়ার করে নিয়েছি। তার আগের লেকচারে আমরা টাইপস অফ পয়েন্টার এই কনসেপ্টগুলো কিন্তু অলরেডি আমরা ক্লিয়ার করে নিয়েছি। যারা এই কনসেপ্টগুলো এখনো ব্রিফ আপ করোনি, আমার এই ভিডিওর আই বটনে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। সেই আই বটন থেকে তোমরা গিয়ে ওই লিঙ্কগুলো থেকে ভিজিট করে যদি মনে হয় এখনো কনসেপ্টগুলো ক্লিয়ার নেই, কাকে বলে পয়েন্টার, কাকে বলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এই কনসেপ্টগুলোকে তোমরা ব্রিফ আপ করতে পারো। আমি এই সিএর প্লেলিস্টের লিঙ্কটাও কিন্তু আমি আই বাটনে প্রোভাইড করে দেবো। তোমরা ওখান থেকে গিয়েও কিন্তু কনসেপ্টটাকে সিরিয়ালি তোমরা কিন্তু ব্রিফ আপ করতে পারো। তো প্রথম কথা, ভয়েড পয়েন্টারের ডেফিনেশনে কি বলছে? ভয়েড কথাটার মানেই হচ্ছে যে দেয়ার ইজ নো স্পেসিফিক টাইপ। এটাকে বাংলা ভাষায় বলতে কি বোঝে? যে এর কোনো স্পেসিফিক কোনো টাইপ নেই। যেরকম আমরা টাইপ বলতে গেলে কি বড় প্রশ্ন বলবে, যেরকম যে ডেটা টাইপ যেটা আমাদের রয়েছে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, বুলিয়ান, দিস আর অল ডেটা টাইপস। ভয়েড কথাটার মানে যার কোনো স্পেসিফিক টাইপ নেই। ভয়েড দেখো ডেফিনেশনে কি লেখা আছে, ভয়েড পয়েন্টার, যদি নর্মাল ভয়েড পয়েন্টার বা ভয়েডের কথা বলো, ইজ আ স্পেসিফিক টাইপ যেখানে ভয়েড স্টার আ পয়েন্টার দ্যাট পয়েন্ট টু সাম ডেটা লোকেশন ইন আ স্টোরেজ which does not have any specific type। সিম্পল কথাটা বাংলা ভাষায় যদি তোমাদের একটা কনভার্ট করে বলি, ভয়েড পয়েন্টার এমন একটি লোকেশনকে পয়েন্ট আউট করে আছে মেমোরির যার কোনো কিন্তু স্পেসিফিক টাইপ নেই। দেখো মেমোরিকে আমরা টাইপ দিই, আমরা যখন লিখি ভালো করে দেখো, আমরা যদি লিখি ইন্ট এ, তো ইন্ট এ কথাটার মানে কি? যে আমাদের কম্পাইলার কি করবে, র্যামে একটা জায়গা অ্যালোকেট করবে ইন্টিজার, ইন্টিজারে যতগুলো বাইট লাগবে ততগুলো বাইটের একটা জায়গা, ততগুলো বাইট কিন্তু আমাদের র্যামে অ্যালোকেট করে তার নামটা আমাদের এ বলে সাজেস্ট করে দেবে। এটার মানে হচ্ছে এইটা। তার মানে এখন এই যে এই পার্টিকুলার মেমোরি লোকেশনগুলো কিন্তু এখন ইন্টিজার টাইপের হয়েছে। যদি ভয়েড পয়েন্টার আমি তৈরি করি, সে ভয়েড পয়েন্টার কিন্তু কোনো টাইপের হয় না। আমরা যেরকম লিখি ইন্ট, ইন্ট স্টার, এখানে যদি পি লিখতাম তাহলে কথাটার মানে কি, এই যে পয়েন্টার পিটা, এটার মানে হচ্ছে যে একটা পয়েন্টার ভেরিয়েবল পি যে কিনা ইন্টিজার টাইপের মেমোরি লোকেশনকে পয়েন্ট করার জন্য তৈরি করেছি। বাট ভয়েড যদি আমি এখানে লিখি যে ভয়েড ভয়েড স্টার পি, তার মানে এটার কোনো মিনিং নেই। কথাটা মিনিং নেই আমি বলবো না, এই কথাটার মানেটা কি, মানে যে এ কিন্তু কোনো স্পেসিফিক কোনো টাইপকে পয়েন্ট করার জন্য তৈরি করোনি। তুমি এর মধ্যে যে কোনো টাইপের কিন্তু ডেটার মেমোরি কিন্তু তুমি রাখতে পারবে, বলতে পারো ডেটার মেমোরি অ্যাড্রেস তুমি রাখতে পারবে। তুমি এই ভয়েড স্টার পি এর মধ্যে তুমি ইন্টিজার ভেরিয়েবলেরও পয়েন্টার রাখতে পারবে, মানে অ্যাড্রেস রাখতে পারবে। তুমি ফ্লোট ভেরিয়েবলেরও তুমি কিন্তু আমাদের অ্যাড্রেস রাখতে পারবো। কিভাবে রাখতে পারবো সেটা আমরা প্র্যাকটিক্যালে গিয়ে দেখবো, আরো ডিটেলস পড়লে দেখতে পাবো, চিন্তার বিষয় নেই। কিন্তু কথাটার এক ধরনের মানেটা বলে দিলাম, যে ভয়েড পয়েন্টার কথাটার মিনিং হচ্ছে যে আমরা যদি কোনো ভয়েড পয়েন্টার বানাই, তার মানে কোনো স্পেসিফিক বাউন্ডেশন নেই। এখানে যেরকম স্টার পি, তিন স্টার পি বানিয়েছিলাম, তো এখানে কি হয়েছিল যে আমরা পি এর মধ্যে কিন্তু ইন্টিজার টাইপের ভেরিয়েবলের আমরা অ্যাড্রেস স্টোর করতে পারবো। বাট আমরা যদি ভয়েড স্টার পি বানাই, তার মানে কোনো স্পেসিফিক কিন্তু বাউন্ডেশন নেই এখানে, যে আমরা এখানে ইন্টিজার টাইপেরই পারবো বা ফ্লোট টাইপের পারবো বা লং টাইপের পাবো, এরকম কিন্তু স্পেসিফিক কোনো বাউন্ডেশন নেই। আমরা এই পি এর মধ্যে চাইলে আমরা কিন্তু যে কোনো মেমোরির কিন্তু আমরা অ্যাড্রেস অফ ডিফারেন্ট ডেটা টাইপের অ্যাড্রেস কিন্তু আমরা এখানে রাখতে পারি। যে কোনো ভেরিয়েবল বলতে পারো, যে কোনো টাইপের মেমোরির অ্যাড্রেস কিন্তু এখানে রাখতে পারে। সেটা ইন্টিজারও হতে পারে, ফ্লোটও হতে পারে, ডাবল হতে পারে, বুলিয়ান হতে পারে, যত রকম ডেটা টাইপ অ্যাভেলেবেল আছে সিতে সব রকমের কিন্তু রাখতে পারবো। বাট কিভাবে রাখতে পারবো তারও একটা গল্প আছে, এটা আমরা দেখবো, চিন্তা নেই। বাট ওভারঅল ডেফিনেশনটা আমি বলে দিলাম, ঠিক আছে? তাহলে ভয়েড রেফার, যদি নর্মাল রেফারেন্স যদি দেওয়া যায়, ভয়েড রেফার টু আ টাইপ, মানে কোনো স্পেসিফিক কোনো টাইপ নেই। এর জন্য ও যেই টাইপে তুমি রাখবে পয়েন্টারটা, সেই টাইপে কিন্তু অ্যাক্ট করবে। যদি এর মধ্যে ইন্টিজার রাখো তাহলে ওটা ইন্টিজার হিসেবে অ্যাক্ট করবে, যদি এটা ফ্লোট রাখো তাহলে এটাকে ফ্লোট হিসেবে কিন্তু এই স্টার পিটা আমাকে অ্যাক্ট করবে। এটাই এখানে বলতে চেয়েছে। বেসিক্যালি দ্য টাইপ অফ ডেটা দ্যাট ইট পয়েন্ট টু, ইট ক্যান বি এনি। মানে সিম্পল কথা বলতে গেলে, আমরা যদি এই যে ভয়েড টাইপের যদি পয়েন্টটা যেটা এক্ষুনি বললাম, যদি আমি ভয়েড স্টার পি বানাই, তার মানে এখানে যে কোনো বেসিক এনি টাইপ অফ ডেটা কিন্তু আমরা এখানে অ্যাসাইন করতে পারবো। এই লাইনটার মানে হচ্ছে, ঠিক আছে?
If we assign the address of character data type to a void pointer, it will become a char pointer. যেটা এক্ষুনি বললাম, আমি যদি কোনো ক্যারেক্টার কোনো ভেরিয়েবলের যদি অ্যাড্রেসটা যদি ভয়েড পয়েন্টারের মধ্যে রেখে দিই, তাহলে এখন এই পয়েন্টার পিটাকে আমরা বলবো যে এটা কিন্তু একটা ক্যারেক্টার পয়েন্টার হয়ে গেছে। সেম যদি আমরা কোনো ইন্টিজার ভেরিয়েবলের কোনো ধরে নাও কোনো ভ্যালু মানে মানে ভ্যালু বলবো না, অ্যাড্রেস যদি আমরা পয়েন্টার ভয়েড পয়েন্টার পিতে রাখি, তাহলে তখন গল্পটা এরকম হয়ে যাবে, যখন পি কিন্তু তখন অ্যাক্ট করবে অ্যাজ আ ইন্টিজার পয়েন্টার ভেরিয়েবল হিসাবে কিন্তু অ্যাক্ট করবে। যেটা পরের লাইনে দেখেছো, ইফ ইন্টিজার ডেটা দেন ইন্টিজার পয়েন্টার হিসাবে আমরা বলবো। যদি আমরা ইন্টিজার ডেটা রাখি তাহলে এটা ইন্টিজার পয়েন্টার হয়ে যাবে, যদি ফ্লোট রাখি তাহলে ফ্লোট পয়েন্টার হয়ে যাবে, মানে যেটাই রাখবো তখন সেই পয়েন্টারটা সেই রকম ভাবে কাজ করবে। এটা গল্পটাকে বলে টাইপ কাস্টিং বলা হয়। অ্যাকচুয়ালি আমরা কি করি, টাইপ কাস্ট করি। কি করে টাইপ কাস্ট কথাটার মানে কি, একটা ডেটা টাইপ থেকে আমরা অন্য ডেটা টাইপের নর্মালি কনভার্সনটাকে বলা হয় টাইপ কাস্টিং। তো আমরা ভয়েড পয়েন্টারকে আমি টাইপ কাস্ট করি, মানে যখন আমি ক্যার রাখলাম তাহলে ওটা ক্যারে টাইপ কাস্ট হলো, মানে ক্যারেক্টারে টাইপ কাস্ট করলাম, মানে টাইপটা আমি বলে দিলাম। ঠিক আছে, তো আমরা যদি কোনো একটা ইন্টিজার বানাতাম তাহলে কখনোই কিন্তু ক্যারেক্টার রাখতে পারতাম না। তাহলে ভয়েড বানানোর পর তুমি সবকিছু রাখতে পারছো, এটাই হচ্ছে সব থেকে বড় বিউটি অফ ভয়েড পয়েন্টার। এনি পয়েন্টার ইজ কনভার্টেবল টু দ্য ভয়েড পয়েন্টার, হেন্স ইট ক্যান পয়েন্ট টু এনি ভ্যালু, মানে যে কোনো ভেরিয়েবলকে আমরা পয়েন্টারে কিন্তু আমরা ভয়েড পয়েন্টারে বলতে পারো কিন্তু আমরা কনভার্ট করতে পারি এনি পয়েন্টারটাই। মানে গল্পটা হচ্ছে আমি একটা ইন্টিজার পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু আমরা ভয়েড পয়েন্টারে রাখতে পারি, বা আমরা ক্যারেক্টার পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালুও কিন্তু আমরা ভয়েড পয়েন্টারে রাখতে পারি। আমরা পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু রাখতে পারবো, নর্মাল ভেরিয়েবলের অ্যাড্রেস রাখতে পারবো, দুটোই পারবো। মানে যে কোনো, এটা পয়েন্টার হোক কি নর্মাল হোক, যে কোনো ভেরিয়েবল ভ্যালু, মানে ভেরিয়েবল মানে কি, ভ্যালু কথার মানে হচ্ছে অ্যাড্রেস। একটা নর্মাল ভেরিয়েবল যদি হতো, ধরে নাও আমি এটা ক্যার এ লিখেছি, তার মানে এটা নর্মাল ভেরিয়েবল, তাহলে এর অ্যাড্রেসটা আমরা পিতে রাখতে পারছি। আমি যদি করতাম ক্যার স্টার এ ধরে নাও করলাম, তাহলে এরও যদি ভ্যালুটা এর মধ্যে যেটা এ হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল অফ ক্যারেক্টার টাইপ, এর ভ্যালুটা মানে এর ভ্যালু বলতে অ্যাড্রেসটাও কিন্তু আমি পিতে রাখতে পারতাম, কোনো অসুবিধা নেই। সেরকম গল্প আমি যদি ইন্ট স্টার আমরা এ লিখতাম, তাহলে এই যে ধরে নাও এরও কিন্তু অ্যাড্রেসটা আমি কিন্তু এই পি এর মধ্যে রাখতে পারতাম। কেন, যে কোনো রকম কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করো বা কোনো পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে যে অ্যাড্রেস আছে সেটাও তুমি স্টোর করতে পারো, যে কোনো টাইপের কিন্তু তুমি এটা করার মতো সক্ষম ক্ষমতা কিন্তু একটা ভয়েড পয়েন্টার কিন্তু তোমাকে প্রোভাইড করছে। ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলছে এখানে, ভয়েড পয়েন্টার কিন্তু কখনো ডিরেফারেন্স করা যায় না। ইট ক্যান হাউএভার বি ডান বাই ইউজিং টাইপ কাস্টিং দ্য ভয়েড পয়েন্টার, মানে ডিরেফারেন্স করা যায় না কথাটার মানে কি, দেখো ভয়েড পয়েন্টারকে তুমি একবার যাকে পয়েন্ট করাবে সেখান থেকে তাকে ডিরেফারেন্স করা যায় না, বাট তুমি ওর উপরে আবার টাইপ কাস্ট করে তুমি কিন্তু অন্য কিছু রাখতে পারো। সেটা কিভাবে করবো সেটা আমরা মোটামুটি কিন্তু আমরা গিয়ে কিন্তু প্র্যাকটিক্যালে দেখবো। জাস্ট আইডিয়াটা নিয়ে নাও, ভয়েড পয়েন্টারে কিন্তু ডিরেফারেন্স করা, ডিফারেন্স মানে কি, তুমি যে ভ্যালুটা রাখছো সেখান থেকে ওটাকে সরানো আর যাবে না, কিন্তু তুমি টাইপ কাস্ট যদি করো তাহলে কিন্তু একমাত্র এটাকে সরানো সক্ষম আমরা করতে পারবো যদি বলো। তারপর বলছে পয়েন্টার অ্যারিথমেটিক ইজ নট পসিবল, মানে যে পয়েন্টার অ্যারিথমেটিক অলরেডি আমাদের একটা ভিডিও রয়েছে যেখানে আমরা অ্যারে উইথ পয়েন্টার উইথ 1D অ্যারে অ্যান্ড অ্যারিথমেটিক পোর্শনগুলো আমরা দেখেছিলাম, যে কোনো রকম পয়েন্টারকে ইনক্রিমেন্ট করানো ডিক্রিমেন্ট করানো, এই জিনিসগুলো কিন্তু আমরা ভয়েড পয়েন্টারের সঙ্গে করতে পারবো না। যারা এখনো দেখোনি, আমার এই সি এর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, এতগুলো ভিডিও তো আই বাটনে দিতে পারবো না, তো আমি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে সিকোয়েন্সিয়ালি দেখবে। পয়েন্টারের আশা করি পরের ভিডিওটাই আছে, ইন্ট্রোডাকশন অফ পয়েন্টারের পরের ভিডিওটা আছে, পয়েন্টার উইথ 1D অ্যারে অ্যান্ড পয়েন্টার অ্যারিথমেটিক ওখানে রয়েছে। বেসিক পয়েন্টার দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো হয়, আমরা সিম্পল পয়েন্টার ভেরিয়েবলকে প্লাস প্লাস করা মাইনাস মাইনাস করা, এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা ভয়েড পয়েন্টারের মধ্যে করতে পারি না। সে তার তুমি যতই তুমি টাইপ কাস্ট করে কোনো ভ্যালু রাখো না কেন, ইন্টিজারের অ্যাড্রেস রাখো বা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস রাখো বা ইন্টিজার পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে যে অ্যাড্রেস সেটা রাখো, তুমি কিন্তু এই জিনিসপত্রগুলো করতে পারবে না। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমাদের। এবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে এর একটা আইডিয়া নেবো যে কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে জিনিসটা। এটা বললাম যে আমরা যে কোনো জিনিসের যে কোনো পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু রাখতে পারি বা যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস রাখতে পারি ভয়েড পয়েন্টারের মধ্যে। তো সেই সূত্রে গেলে কিভাবে এটা সক্ষম হচ্ছে সেটা কিন্তু আমরা সিনট্যাক্সটা দিয়ে কিন্তু একবার প্র্যাকটিক্যাল স্ক্রিনে একবার কনসেপ্টটাকে ডিল করবো। তোমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমরা সিম্পল একটা কি করেছি, সিম্পল এখানে দুটো ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে ইন্টিজারের নিয়েছি, একটা ফ্লোটের নিয়েছি। ভালো কথা, একটা ভয়েড পয়েন্টার আমরা ডিক্লেয়ার করেছি। তো প্রথমে আমি পয়েন্টারের মধ্যে দেখো আমি এক্স এর অ্যাড্রেসটা স্টোর করেছি। তুমি যে কোনো অ্যাড্রেস স্টোর করতে পারো, বাট ওর ভ্যালুটা যখন তোমাকে প্রিন্ট করতে হবে, যেটা মেন কথা বললাম, তুমি অ্যাড্রেস স্টোর করো, বাট ভ্যালু প্রিন্টিং এর সময় তোমায় কিভাবে প্রিন্ট করতে হবে দেখে নাও। এই হচ্ছে তার সিনট্যাক্স।
যেহেতু আমি এক্সট্রা ইন্টিজার টাইপের, সেই সূত্রে আমরা পিটিআর এর আগে ইন্ট স্টার দিয়েছি, তার টোটালটা হোল স্টার কেন স্যার ভ্যালুটা প্রিন্ট করতে চাইছি বলে, এই নর্মাল পিটিআর স্টার দেওয়া মানে তো বোঝো তার ভ্যালু, এবার তার মধ্যে জাস্ট ইন্টিজার কথাটা আমরা ইন্টিজার স্টার দিয়ে দেওয়া মানে টাইপ কাস্ট হচ্ছে কিসে, ওটা কিন্তু ইন্টিজারের টাইপ কাস্ট হচ্ছে, যেটা বললাম পয়েন্টারে কখনো ডিরেফারেন্সিং করা যায় না, কিন্তু আমরা কি করতে পারি, আমরা টাইপ কাস্ট, এটাই হচ্ছে গল্পটা, যে আমরা এখানে আমরা ইন্টিজার টাইপের টাইপ কাস্ট করে তার ভ্যালুটা পেতে পারি। সেম ফ্লোটের ক্ষেত্রেও তাই হবে। দেখো আমি যখন আমার পিটিআর এর মধ্যে যদি আমি অ্যাম্পারসেন্ট ওয়াই করা মানে ওয়াই ভেরিয়েবলের অ্যাড্রেসটা আমার পিটিআর এ চলে গেছে, এবার যখন তুমি প্রিন্ট করবে তখন তোমাকে এখানে ফ্লোট কথাটা এখানে মেনশন করতে হবে। দেখো নর্মাল স্টার পিটিআর মানে হচ্ছে ভ্যালু, সে নর্মাল সবাই জানো, বেসিক যারা পয়েন্টার কনসেপ্টটাকে ক্লিয়ার আছে তারা তোমরা এমনি বুঝতে পারছো যে স্টার পিটিআর মানে ভ্যালু, বাট তার আগে ব্র্যাকেটের মধ্যে তোমাকে যেই ডেটা টাইপটা তোমরা ওখানে ডেটাটা রেখেছো, যার অ্যাড্রেসটা পয়েন্ট করেছো যে ভেরিয়েবলে, যেটা যেই টাইপের রয়েছে সেই ডেটা টাইপটাকে লিখে তারপর স্টার দেওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি হলো, আমি ওই মেমোরি লোকেশনটাকে আমি টাইপ কাস্ট করলাম। এটার মানে হচ্ছে, এটা আমরা ম্যালক পড়ানোর সময় বুঝেছিলাম যে ম্যালক থেকে যে মেমোরি অ্যালোকেশনটা বা ক্যালক থেকে যেগুলো আসে, ওগুলো কিন্তু আমাদের কি হয় অ্যাকচুয়ালি, আমাদের কিন্তু ভয়েড মেমোরি হয় বলেছিলাম, যে ওর কোনো টাইপের হয় না, তোকে টাইপ কাস্ট করতে হয়, যেটা আমার ডিজাইন নিডসে, যেটা আমার ইন্টিজার বলো আমাদের ফ্লোট বলো, যেরকম দরকার সেরকম আমাদের টাইপ কাস্ট করতে হয়। এটাও আমি কিন্তু ম্যালক ক্যালকের সময় বলেছিলাম আইডিয়াটা। তো এই দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমরা কি করব, ভয়েড পয়েন্টারের মধ্যে কিন্তু টাইপ কাস্ট করে যে কোনো আমাদের ভেরিয়েবলের অ্যাড্রেস রাখতে পারি, সেটা ইন্টিজার হোক কি ফ্লোট হোক। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, লোকানোর কোনো ব্যাপার নেই, একদম ক্লিয়ার স্পষ্ট যে পিটিআর এর মধ্যে প্রথমে আমি এক্স কিনা একটা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস রাখলাম, তারপরে ওয়াই, যেটা নর্মালি কখনো পসিবল হতো না, কিন্তু এখানে আমরা এরকম একটি পয়েন্টার বানালাম যেখানে আমি যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস রাখতে পারবো। হ্যাঁ, প্রিন্ট করার সময় অ্যাক্সেস করার সময় তোমাকে টাইপ কাস্ট করে কিন্তু অ্যাক্সেস করতে হবে এইভাবে। নর্মাল তুমি রাখার সময় কোনো অসুবিধা নেই, বাট অ্যাক্সেস করার সময় তোমাকে এরকম টাইপ কাস্ট করে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। চলো এটাকে আউটপুট তোমাদের একবার দেখাই খুলিয়ে। দেখতে পাচ্ছ তোমাদের সিম্পল চলে এসছে আউটপুটের মধ্যে, দেখো সিম্পল দেখো আমাদের যে পয়েন্টার ভেরিয়েবলের জন্য আমাদের কি এসছে 4 এসছে, আর আমাদের যে ফ্লোট যেটা রয়েছে সেটা দেখো 5, দেখো 5.5, তারপরে 0 যেটুকু আমাদের অ্যামাউন্ট অফ মেমোরি লোকেশন থাকবে সেটা কিন্তু তোমাদের এখান থেকে দেখতে পাবে। তো এই ছিল আমাদের কনসেপ্ট অফ আমাদের ভয়েড পয়েন্টার। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।